হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এসএ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে কচু শাকের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কচু শাক রান্না করার জন্যে আমি এখানে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ আর 1 চামচ নুন। হলুদ নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। আর এদিকে আমি কচু শাকগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। জল ফুটে এসছে, এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। শাকগুলো বাজার থেকে কেটে আনা, তাই কিছু আঁশ রয়ে গেছে। আসলে বাজারে মাসিরা তো অনেক কচু শাক কাটে, তাই কিছু কিছু থেকে যায়, সেটা বাড়িতে পরিষ্কার করে নিতে হয়। দেখুন আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। কচু শাক বাঙালিদের অতি প্রিয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো অপূর্ব। আপনারা এভাবে নিরামিষ বাড়িতে রান্না করে খাবেন, এটাও দুর্দান্ত লাগে খেতে। দেখুন 5 মিনিট পরে আমি আবারও একবার নেড়ে দিচ্ছি। কচু শাক প্রায় সেদ্ধ হয়ে এসছে। আরও মিনিট 2 মতো আমি ফুটিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম কচু শাক পেলে আর কিছুই চাই না। এই কচু শাক দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে আবারও ফিরে এলাম। কচু শাকটা এখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে। একটা ঝাঁঝরি বাটি নিয়েছি, তার মধ্যে কচু শাকগুলোকে ঢেলে দিলাম। দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দেব। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো তেল ইউজ করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। হাই হিটে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দেব 2 কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে ভালো করে চিপে চিপে জল ফেলে কচু শাকটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। গ্যাস থেকে এই সময় হাই ফ্লেমে রাখবো, কেন কচু শাকে প্রচুর জল থাকে। জল টানতে অনেক সময় নিয়ে নেবে, তাই মিনিট 5 মতো হাই ফ্লেমে রেখে কচু শাকটাকে রান্না করতে হবে। আমি আগেই হলুদ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, এখন আর 1/2 চামচ মতো হলুদ এর মধ্যে দিলাম। কচু শাকে বেশি হলুদের প্রয়োজন হয় না। আর এর মধ্যে আমি নুন ইউজ করলাম না, কেননা সেদ্ধ করার সময় আমি যথেষ্ট পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম, তাই এতে আর নুন দেব না, তাহলে নুনে পোড়া হয়ে যাবে আর শাকটা খাওয়া যাবে না। দেখুন আমি প্রায় 10-15 মিনিট ধরে এটাকে নাড়িয়ে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে এটা স্বাদ আরও বেশি ভালো হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।